আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইতালি প্রত্যাশী ভাই বন্ধুগণ, যারা ইতিপূর্বে ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছেন বা আগামীতেও যারা অ্যাপয়েন্টমেন্ট জমা দিবেন, আপনাদের সবার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। প্রত্যেকটা নলস্তার গায়ে প্যাক মেল নাম্বার দেওয়া থাকে। অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার পরে সেই প্যাকে কদিসি দেওয়া হয়, অর্থাৎ কোড নাম্বার দেওয়া হয়। সেই কোড নাম্বার যেই স্পিড আইডিতে দোমান্দা করে আপনার জন্য নলস্তা বের করেছিল, ঠিক সেই স্পিড আইডিতে লগ ইন করে অ্যাকসেপ্ট করতে হয়, অর্থাৎ সেই কোড নাম্বার প্যাক থেকে নিয়ে স্পিডে ফিল আপ করতে হয়, তারপরে ভিসা কনফার্ম করা হয়। এখন অনেকের মধ্যে সমস্যা রয়েছে, মালিকের প্যাক সচল রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, মালিকের সাথে মধ্যস্থতাকারী তৃতীয় পক্ষ মাধ্যম বা দালালের সমানভাবে যোগাযোগ রয়েছে, তবে উকিলের সাথে যে কোনো কারণে যোগাযোগ নেই, অথবা উকিলে যে স্পিড আইডি দিয়ে আরও 2 বছর আগে আপনার জন্য আবেদন করেছিল, নলস্তা পেয়েছিল, সেই স্পিড আইডি এখন আর সচল নেই। তাহলে আপনার এই ভিসাটা পাওয়া অসম্ভব, কারণ প্যাক থেকে বা মেল থেকে কনফার্ম করা যায় না। প্যাক থেকে যে কদিসি দেওয়া হয় সেই কদিসি স্পিড আইডিতে ফিল আপ করতে হয়। তাই অ্যাপয়েন্টমেন্ট যারা জমা দিয়েছেন, আগামীতে যারা জমা দিবেন, তারা মাধ্যমের সাথে যোগাযোগ করে স্পিড আইডি এবং মালিকের প্যাক অ্যাক্টিভ রয়েছে কিনা জেনে নেবেন।